হ্যালো, আজকে জানুয়ারির 11 তারিখ 2025 সাল, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে বলছি। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে বিশ্ব রাজনীতি, ট্রাম্পের প্রসঙ্গ। আজকের যেটি থাম্বনেলে লিখেছি সেটা হলো ট্রাম্পকে আমেরিকা ও বিশ্ব মানচিত্র পাল্টে দিতে চাইছে। আমরা জানি আগামী 20শে জানুয়ারি ট্রাম্প ক্ষমতায় নেবেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় নেবার আগেই আমরা দেখছি উনি অনেকগুলো মন্তব্য করেছেন, এবং সবথেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, অ্যালান মাস্ক, স্টারলিংক এবং টেলসা যিনি প্রধান, উনিও বিশ্ব রাজনীতিতে ভূমিকা রাখার চেষ্টা করছে। যেমন উনি ওনার টুইট অ্যাকাউন্টে লন্ডনের যে প্রাইম মিনিস্টার আছেন সে তার পদত্যাগ করে ইলেকশন দেওয়ার কথা বলছেন। উনি ইউক্রেন বিষয়ে কথা বলছেন, ভ্লাদিমির পুতিনকে উনি ফোন দিয়েছেন। তারপরে আমরা আবার দেখছি যে বাংলাদেশে যিনি আসার কথা ছিল রাষ্ট্রদূত পিটার হার্টসের পরিবর্তে মিলি, উনি আসছেন না, উনি ওনার পরিবর্তে আরেকজন আসছেন। এবং এদিকে এশিয়ার দিকে আফগানিস্তান এবং পাকিস্তানে একটা যুদ্ধ চলছে। আশা করা হচ্ছে যে যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে তাহলে পাকিস্তানি রাজনীতিতে একটি বিশাল পরিবর্তন হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প আবার ইমরান খানের প্রতি একটু সহানুভূতিশীল। তো আশা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে ইমরান খান হয়তো ছাড়া পাবে। ওদিকে চীনকে কোণঠাসা করার জন্য ডোনাল্ড ট্রাম্প এইখানে ভারতের সাথে একটি রাজনীতি সংযোগ হতে পারে, সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বারবার মন্তব্য করছে। এবং ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রী পরিষদে আমরা দেখছি যে ভারত বংশোদ্ভূত এবং অথবা যারা বলা চলে হিন্দু মতাদর্শের, ওনারা অধিক হারে জায়গা পেয়েছে। সুতরাং আমরা ডোনাল্ড ট্রাম্পকে যে ক্ষমতা নেওয়ার আগেই উনি বলছেন যে উনি প্রায় 100টির মতন বা 100-এর উপরে যে নির্দেশনা উনি তৈরি করে রেখেছেন, হয়তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই উনি সেই নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেবেন। সুতরাং সব বিষয়ে আবার এদিকে উনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিষয়ে বলছেন। আবার আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে ডোনাল্ড ট্রাম্প বলছেন 2027 সাল পর্যন্ত ইউক্রেনকে মার্কিন যে সাহায্য চলছে সেই সাহায্য অব্যাহত থাকবে। তাহলে ওনার ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর যে ওনার এই নির্বাচনের আগে যে বক্তব্যগুলো সেগুলো এখানে মিলছে না। আবার ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধবিরতির যে বিষয়গুলো উনি ইলেকশনের আগে বলে এসছে, আমরা দেখছি ওনার যে পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন এবং ওনার আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, তারা কিন্তু যথেষ্ট ইসরায়েলপন্থী। আমরা আবার যা দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে ইসরায়েল আবার প্যালেস্তাইনের উপর চেপে বসার একটা সুযোগ আমরা শুরু করেছে, এবং এতে বোঝা যাচ্ছে যে ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এত সহজে মিটছে না। তার উপর ডোনাল্ড ট্রাম্প পানামা খাল চেয়ে বসেছে, গ্রিনল্যান্ডকে কিনতে চাইছে এবং কানাডাকে তার অঙ্গরাজ্য বলতে চাইছে। আবার কানাডার প্রধানমন্ত্রী যিনি রিজাইন দিয়েছেন, ট্রুডো, উনি কিন্তু আবার বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। তবে এটা বলা হয়ে থাকে যে ডোনাল্ড ট্রাম্প ট্রুডোকে পছন্দ করেন না, তাদের সম্পর্কটা ভালো না। আবার ভারতের সাথে কানাডার যে সম্পর্ক বর্তমানে খারাপ সম্পর্ক, এবং ট্রুডোর সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সম্পর্ক, এবং আমরা দেখেছি আন্তর্জাতিক বিভিন্ন সভায় নরেন্দ্র মোদী ট্রুডোর সাথে হ্যান্ডশেকও করেন এবং অ্যাভয়েড করেছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির যদি ভালো সম্পর্ক থাকে তাহলে আমেরিকা বা ভারতেরও একটি প্রচেষ্টা থাকবে যাতে করে ট্রুডোর পদত্যাগ করে। ট্রুডো পদত্যাগের জন্য উনি রিজাইন উনি ডিক্লারেশন দিয়েছে। আবার এদিকে গ্রিনল্যান্ডের যিনি আছেন প্রধান, উনি বলেছেন যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। আবার পানামার প্রধান যিনি আছেন তিনিও বলেছেন যে পানামা বিক্রির জন্য নয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব জোরালোভাবে এই অংশগুলো চেয়ে বসে আছে।
সুতরাং যতটুকু আমি বললাম তাতে যেটা বোঝা যাচ্ছে যেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে বিশ্ব মানচিত্রের বিভিন্ন পর্যায় বা পরিবর্তন যেন সূচনা হতে পারে এই ধরনের একটি বিষয় আমরা দেখছি। এমন ডোনাল্ড ট্রাম্প বল প্রয়োগ করতেও রাজি আছে বিভিন্ন বিষয়ে। আসুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। এবং এই যে আমরা ট্রাম্পকে বিশ্ব মানচিত্র বদলে দিতে চাইছে, এটি বাংলাদেশের জাতীয় প্রায় 5 থেকে 6টি পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমার বার্তা, ভোরের কাগজ, মানবকণ্ঠ, আলোকিত বাংলাদেশ সহ বিভিন্ন পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে। সংবাদ সারাবেলা 6টি পত্রিকায় প্রকাশিত হয়েছে, আজকেও এসছে। আপনারা যদি আমার পোস্টে যান তাহলে লিঙ্কগুলো পাবেন। আমি এই ভিডিওর সাথেও লিঙ্কটা দিয়ে দেব। আসুন আমরা আলোচনায় ফিরে যাই। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা বিশ্বে একটি নতুন ভূমিকা বেছে নেওয়ার পরিকল্পনা করছে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিজয় কি মার্কিন মিত্রদের জন্য সমস্যা বয়ে আনবে, বা আমেরিকান অংশীদারিত্বের মানচিত্রের পূর্ণ নির্মাণ করবে? দ্বিতীয়বার ট্রাম্পের রাষ্ট্রপতি নিশ্চিত হওয়ার সাথে সাথে বিশ্বের দেশগুলি তার সাথে সম্পর্ক তৈরি করতে এবং সম্ভাব্য প্রভাবগুলো মোকাবেলার জন্য চেষ্টা শুরু করেছে। ট্রাম্পের নির্বাচনী বিজয়ের ফলে রাশিয়ার মস্কোতে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সমর্থকরা উল্লাসিত এবং তারা উল্লাস প্রকাশ করেছে। আর তার বিপরীতে ইউরোপ, বিশেষ করে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক মিত্রদের মধ্যে সম্ভাব্য প্রভাব হবে আরও জটিল। তারা বর্তমানে ট্রাম্পের মন্তব্যের উপর ভিত্তি করে তাদের প্রতিক্রিয়া দেখাবেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে তাৎক্ষণিক বৈশ্বিক প্রভাব শুল্ক আরোপের মাধ্যমে শুরু হবে। ট্রাম্প চীন, ভারত থেকে এবং অন্যান্য দেশ থেকে পণ্যের উপর শুল্ক আরোপের কথা বলেছেন। শুল্কগুলো মার্কিন এবং চীনা অর্থনীতিকে দ্বিগুণ করবে না, তবে বৈদ্যুতিক গাড়ি ও অন্যান্য আমদানি বাণিজ্যকে প্রভাবিত করবে। ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাবে, কারণ মুদ্রাস্ফীতির প্রভাবের ফলে সুদের হার ও ডলারের উপর ঊর্ধ্বমুখী চাপ পড়বে, যার অনুরূপ প্রভাব ইউরোপীয় দেশগুলোতেও পড়বে। তবে এটি ট্রাম্পের উপর নির্ভর করবে, কারণ ট্রাম্প প্রশাসন চীনের সাথে বাণিজ্য থেকে ইউরোপের এখনও তুলনামূলকভাবে উন্মুক্ত অর্থনীতিকে নিরুৎসাহিত করতে সক্রিয়ভাবে চেষ্টা করবে কিনা। আমরা দেখছি বর্তমানে অনেক ইউরোপীয় সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হচ্ছে। এর উপর ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ করলে তা ইউরোপের জন্য হবে উল্লেখযোগ্যভাবে নতুন একটি প্রচণ্ড ধাক্কা। ট্রাম্প ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান ঘটাতে তার অনেক ইচ্ছা প্রকাশ করেছেন। এখন দেখার বিষয় হলো ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য চাপ দেবেন কিনা এবং দিলে কিভাবে। যদি তিনি বর্তমান সংঘাতকে বন্ধ করার চেষ্টা করেন, তবে ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেন বা ইউরোপকে রক্ষা করার সমস্যা হয়ে দাঁড়াবে। ওয়াশিংটনের কাছ থেকে সরাসরি নিরাপত্তার প্রতিশ্রুতি ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করতে রাজি করাতে যথেষ্ট নয়। ইউক্রেনীয় নেতৃত্ব ও ইউক্রেনের জনগণ যুদ্ধকে অস্থিতিশীল হিসাবে বিবেচনা করে এবং রাশিয়ার নিয়ন্ত্রণে ভূখণ্ডের যে কোনো আত্মসমর্পণে ইউক্রেনের জনগণ রাজি হবে না। এদিকে ট্রাম্প মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও খারাপ করে তুলতে পারেন অথবা অস্থিতিশীলতার পথ খুলে দিতে পারেন। তিনি ধারাবাহিকভাবে ইসরায়েলের পক্ষে থাকলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক মিশ্র। নেতানিয়াহু ট্রাম্পের বিজয়ে আশা করেছিলেন, তাতে কোনো সন্দেহ নেই, এবং নেতানিয়াহু আশা করেছিলেন যে ট্রাম্পের বিজয় হবে। ট্রাম্প যদি স্পষ্টভাবে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভায় ফিলিস্তিনিদের বিপক্ষের লোকজনকে প্রাধান্য দেন, তবে তা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও খারাপ করে তুলবে। তাতে ইসরায়েল এটিকে পশ্চিম তীরকে সংযুক্ত করার এবং গাজার নিয়ন্ত্রণ বা আংশিক পুনরুদ্ধারের সুযোগ হিসাবে দেখবে। নেতানিয়াহু ইরানে আরও হামলা চালাতে উৎসাহিত হবে। ট্রাম্প মধ্যপ্রাচ্যের সংঘাত দ্বন্দ্ব বন্ধ করার বিষয়ে যা বলেছেন তাতে মধ্যপ্রাচ্যের সংঘাত মার্কিন স্বার্থের উপর নির্ভর করবে। তবে ট্রাম্পের চাপের কারণে নেতানিয়াহু দক্ষিণ লেবাননে বোমা হামলা বন্ধ করতে এবং জিম্মিদের মুক্তিসহ হামাসের সাথে গাজায় কিছু চুক্তিতে পৌঁছাতে পারে। তবে
ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার আশা করা যায়। ইসরায়েলের বড় সুযোগ আসবে সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা, যার মাধ্যমে ট্রাম্প দাবি করতে শুরু করতে পারে যে তিনি মধ্যপ্রাচ্যে শান্তি এনেছেন, কিন্তু ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি ইসরায়েলের প্রতিশ্রুতি ছাড়া রিয়াদের পক্ষে তা অসম্ভব হবে। ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার পানামা খাল পুনরুদ্ধার করতে এবং গ্রিনল্যান্ড দাবি করার জন্য মার্কিন সামরিক শক্তি ব্যবহার করার বিষয়ে প্রকাশ্যে বলেছেন এবং 40 মিলিয়ন কানাডিয়ানকে তাদের দেশকে একটি আমেরিকান রাজ্য করতে অর্থনৈতিক চাপ প্রয়োগ করার হুমকি দিয়েছেন। তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার জন্য আহ্বান জানান এবং ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোকে তাদের অর্থনীতির 5% প্রতিরক্ষা ব্যয়ের জন্য আলাদা করে রাখার পরামর্শ দেন, যা বর্তমানে 2%। ট্রাম্প মঙ্গলবার বলেছেন যে গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে না দিলে তিনি খুব উচ্চ পর্যায়ে ডেনমার্কের উপর শুল্ক আরোপ করবেন। এই দ্বীপে নিজস্ব প্রধানমন্ত্রী এবং সংসদ রয়েছে, তবে এর জাতীয় নিরাপত্তার স্বার্থ কোপেনহেগেনের দ্বারা পরিচালিত হয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডেরিকসেন মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছেন যে দ্বীপটি এখনও বিক্রির জন্য নয়। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং হোয়াইট হাউসের কর্মীদের প্রধান সার্জিও গোর মঙ্গলবার গ্রিনল্যান্ডে যান। ট্রাম্প বলেছেন যে তিনি টেক্সাস থেকে ফ্লোরিডা, মেক্সিকো এবং কিউবা সীমান্তবর্তী জলসীমার নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করবেন। পানামা মার্কিন বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকান জাহাজগুলো 3/4 এই খালের মধ্য দিয়ে যাতায়াত করে। সমস্ত মার্কিন কন্টেইনার জাহাজের প্রায় 40% এই চ্যানেলের মাধ্যমে যাতায়াত করে। কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘতম সীমানা রয়েছে, তাদের মধ্যে অর্থনীতি এবং সংস্কৃতির গভীর মিল রয়েছে। ওয়াশিংটন এবং অটোয়ার মধ্যে সম্পর্ক সবচেয়ে টেকসই। ট্রাম্প গ্রিনল্যান্ডকে দেখে বরফে গলিত স্তূপের নিচে চাপা পড়ে থাকা বিরল প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার হিসাবে, যেখানে আরও আছে রিয়েল এস্টেটের বিশাল সম্ভাবনা। একইভাবে পানামা এবং কানাডা মার্কিন অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কথা প্রসঙ্গে বলা চলে, রাশিয়ান সাম্রাজ্য পুনরুদ্ধারের জন্য ভ্লাদিমির পুতিনের উচ্চাকাঙ্ক্ষা আটকে থাকার একটি কারণ ন্যাটো। সুতরাং ট্রাম্প যদি ন্যাটোর উপর চাপ সৃষ্টি করে, সেটা রাশিয়াকে উল্লেসিত করবে। 2017 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট পদের অভিজ্ঞতা থেকে ট্রাম্প তার এই দ্বিতীয় মেয়াদে তার জীবনের শেষ সময়ে তার ক্ষমতা এবং কিভাবে এটা পরিচালনা করবেন সে সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে এগিয়ে যাচ্ছেন। হোয়াইট হাউসে দায়িত্ব নেওয়ার পর থেকে 2 সপ্তাহের মধ্যে তিনি কিভাবে এটি করবে তা খুবই উন্মাদনাজনকভাবে বিশ্ব লক্ষ্য করবে। ট্রাম্পের করণীয় তালিকায় অনেক কিছু রয়েছে, যার মধ্যে অনেক কিছুই বিভ্রান্তিকর। CNN-এর লরা পেডিসন লিখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের বিষয়ে আগ্রহী হওয়ার প্রচুর কারণ রয়েছে। এর মধ্যে প্রধান হলো খনিজ সম্পদ। ট্রাম্প তার প্রথম মেয়াদে এটি অধিগ্রহণের বিষয়ে কথা বলেছিলেন, যদিও ডেনমার্ক কোনো আগ্রহ দেখায়নি। গ্রিনল্যান্ড অধিগ্রহণে যুক্তরাষ্ট্রের আগ্রহের সুস্পষ্ট কৌশলগত কারণ রয়েছে। পানামা খাল সম্পর্কে ট্রাম্পের মন্তব্যগুলো রাজনৈতিক, কারণ মার্কিনরা চীনের ক্রমবর্ধমান প্রভাব কমাতে চায়। সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেছেন যে কাটার 75 বছর মার্কিন শাসনের পরে পানামা খাল ফিরিয়ে দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। ট্রাম্প বলেন, পানামা খাল দেওয়ার কারণেই জিমি কার্টার নির্বাচনে হেরেছেন। একটি ফেডারেল বোর্ড মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভৌগোলিক স্থানগুলোর নাম পরিবর্তন করার ক্ষমতা রাখে এবং মঙ্গলবার ট্রাম্পের মন্তব্যের ঠিক পরে জর্জিয়া রিপাবলিকান ম্যাজিরো টেলির গ্রিন পডকাস্টার বেনি জনসনের সাথে একটি সাক্ষাৎকারের সময় বলেছেন যে তিনি তার কর্মীদের মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের জন্য আইনের খসড়া তৈরি করতে নির্দেশ দিয়েছেন বা দেবেন। তিনি বলেন, আমরা মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করতে যাচ্ছি। ট্রাম্প বলেছেন, আমেরিকা উপসাগর কি সুন্দর নাম এবং এটি উপযুক্ত। ফেডারেল কর্মকর্তাদের মতে গত 6 শতাব্দী ধরে উপসাগরীয় গলফ দে নুয়েভা স্তানা, নতুন স্পেনের উপসাগর এবং মারি ডি ফ্লোরিডা সাগর নামেও পরিচিত। ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস অনুসারে উপসাগরের উপকূল রেখাটি প্রায় 3540 মাইল,
যার অর্ধেকেরও বেশি মেক্সিকো উপকূলের সীমানা। 5টি দক্ষিণ পূর্ব রাজ্য জুড়ে উপকূল রেখা কারণে মেক্সিকো উপসাগরকে প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় উপকূল হিসেবে উল্লেখ করা হয়। মেক্সিকানরা উপসাগরের জন্য উপসাগরের মেক্সিকানরা উপসাগরের জন্য একই নামের একটা স্প্যানিশ সংস্করণ ব্যবহার করে, এল গলফো ডি মেক্সিকো। আরেকটি নদী টেক্সাস এবং মেক্সিকান রাজ্যের চিহুয়াহুয়া, কুহুইলা, নুয়েভো লিওন এবং তামাউলিপাসের মধ্যে সীমানা তৈরি করেছে। আমেরিকানরা একে রিও গ্রান্ডে বলেন, মেক্সিকানরা একে রিও ব্রাভো বলেন। পশ্চিম গোলার্ধের মানচিত্র পুনরায় আঁকতে এগুলো ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা। তাই ট্রাম্প কানাডাকে 51তম রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন। ডেনমার্ককে গ্রিনল্যান্ড ছেড়ে দেওয়ার কথা বিবেচনা করার দাবি করেছেন এবং পানামা খাল ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি 2025 সাল এবং 2026 সাল বিশ্বে একটি অস্থিতিশীল অবস্থায় হতে যাচ্ছে এবং যা বিশ্বের মধ্যে অর্থনৈতিক একটি দুর্দশা তৈরি করবে। এবং ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন যে আমেরিকা ফার্স্ট, তার আমেরিকা ফার্স্ট নীতির কারণে বিভিন্ন কঠিন শুল্ক আরোপের মধ্য দিয়ে বিশ্বের অর্থনীতির একটি ভারসাম্যহীনতা দেখা দেবে। এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন এবং ইউরোপ। ভারতের জন্য যেমন সম্ভাবনার দ্বার খুলে দেবে যদি বাংলাদেশ যদি এই সম্ভাবনাটি কাজে লাগাতে পারে, বাংলাদেশের জন্য হয়ে উঠবে সম্ভাবনাময়। সুতরাং ডোনাল্ড ট্রাম্প 2025 এবং 2026 সালে কি বিশ্বের মানচিত্র পাল্টে দিতে চলেছে?